আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ভিএমে ওয়্যারলেস কানেক্টিভিটিটা এনেবল করতে হয়। তো আমি আমার কালি লিনাক্সে এটা আজকে দেখাবো। তো আমরা যখন কোনো ভিএমটা রেডি করি এখানে ডিফল্ট ভাবে আমাদের একটা ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়া থাকে। তো এখানে আমরা আজকে ওয়াইফাই ইউজ করব অ্যাকচুয়ালি। তো ওয়াইফাইটা কেন লাগে, আমাদের অনেক সময় অনেক ওয়্যারলেস মানে ওয়াইফাই যখন আমরা স্ক্যান করতে যাই তখন আপনাকে অবশ্যই আপনার ভিএমে ওয়্যারলেস দিয়ে কানেক্টিভিটিটা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার থাকতে হবে, যেটা কানেক্ট করে আমরা ওয়াইফাইটা এনেবল করব। তো আপনারা অনলাইন অথবা যে কোনো দোকান থেকে অ্যাডাপ্টারটা নিতে পারেন। এটার অ্যাডাপ্টারটা আপনি 300 টাকা থেকে 300 টাকা থেকে আরও অনেক দামি নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের রেঞ্জটা যত ভালো হবে তত আপনার এটা স্ক্যানটা ভালো হবে আর কি। তো আমি বলবো আপনার ভালো একটা বেস্ট ওয়াইফাই ওয়্যারলেস অ্যাডাপ্টারটা নেবেন। তো আমার এখানে অলরেডি আমার একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার আমার কানেক্ট করা আছে। তো আমি ওটা ডিসকানেক্ট করলাম আমার পিসি থেকে, আবার এটা কানেক্ট করলাম। তো এটা ডিসকানেক্ট বা কানেক্ট করলে আমার এখানে সরাসরি আসবে না। তো এটার জন্য যেহেতু আমি ভিএমওয়্যারটা ইউজ করি, তো ভিএমওয়্যারের ভিএম যে অপশনটা আছে এখান থেকে রিমুভাল ডিভাইসে আমার এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে যদি আমি ডিসকানেক্ট করে দিই তাহলে আমার এই কানেক্টিভিটিটা চলে যাবে। তো আমি যেটা করব, আমার প্রথমে আমার এখানে একটা এই যে আমার একটা ডাব্লু লাইন আছে, এটা আমার ওয়্যারলেস অ্যাডাপ্টার। তো আমি যদি এটা ডিসকানেক্ট করে দেই, ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমি আবার এখানে যাওয়ার পরে এটা অলরেডি আমার ডিসকানেক্ট, আমার কানেক্ট করতে হবে। হ্যাঁ, আমার পিসি আমার যে ভিএমটা আছে ওখান থেকে চলে গেছে। তো আমি যখন এটার উপরে এটা কানেক্ট করতে যাব, কানেক্ট করলে আমার এখানে কিছু অপশন চলে আসবে। তো অপশনগুলো আসতে দেন। এই যে অ্যাভেলেবল নেটওয়ার্ক, এটা যখন এনেবল হবে তখন আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। তো আগে যেহেতু আমি এটা কানেক্ট করছি, আপনারা সেম ভাবে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর পাসওয়ার্ড দিলেই নর্মালি আমাদের এটা এনেবল হয়ে যাবে। তো এইভাবে আমরা এনেবল করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ওয়্যারলেস অন্যদের ওয়াইফাই কিভাবে স্ক্যান করতে হয় এই বিষয়ে দেখব। ধন্যবাদ সবাইকে।